জ্বালানি সংকটের এই সময়ে আশার আলো দেখাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পূর্ণাঙ্গভাবে চালু হলে জ্বালানি খাতে দেশের অন্যতম ভরসার প্রতীক হতে পারে এই বিদ্যুৎ কেন্দ্রটি। চলতি বছরের ২৮ এপ্রিল রূপপুরের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জ্বালানি লোডিং কার্যক্রম। ঐতিহাসিক এই মুহূর্তের মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারের তালিকায় নাম লেখায় বাংলাদেশ। এমন বাস্তবতায় প্রত্যাশা ছিল চলতি বছরের আগস্টে রূপপুরের প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে উৎপাদন শুরুর আগ মুহূর্তেও বেশ কিছু বিষয় অমীমাংসিত আর ত্রুটি ধরা পড়ায় বিলম্ব হচ্ছে উৎপাদন। এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়রা বি-2 কমিশনিং লাইসেন্স না পাওয়া পর্যন্ত উৎপাদন শুরুর সময়সূচি আগস্ট মাস বলা হলেও তাতে এসেছে পরিবর্তন। কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ২৪০০ মেগাওয়াট। উৎপাদনের দোরগোড়ায় থাকলেও প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জনের চেষ্টা চলছে। তবে এখনও চূড়ান্ত লাইসেন্স না পাওয়ায় রূপপুরের বিদ্যুৎ পেতে আরও কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে। এমন অবস্থায় জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা নিশ্চিতের সাথে বাণিজ্যিকভাবে পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে শিডিউল বিপর্যয় রোধে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন শুরুর পরামর্শ তাদের। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে হলে যে রেগুলেটরি লাইসেন্স যে একটা ইস্যু, এটাও কিন্তু অনেক সমস্যাপক্ষ। এমনও আছে আমেরিকাতে বা অন্যান্য দেশে খালি এই পরীক্ষা নিরীক্ষার যে ফলাফল পরীক্ষা উৎপাদনের জন্য কমার্শিয়ালে যাওয়ার আগে এটা ১-১.৫ বা ২ বছরও লাগছে। এগুলো খালি এই ডকুমেন্টগুলো যে রেকর্ডকৃত যে ডকুমেন্টগুলো প্রস্তুত করে এগুলো নিরাপত্তাগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে সব কিছু ঠিক আছে কিনা এগুলো দেখা, আন্তর্জাতিক মানদণ্ড মানছে কিনা দেখা, এগুলো ১.৫-২ বছর পর্যন্ত লাগে। এটার আগে তো লাইসেন্স পেতে হবে। সক্ষমতা বা কতটুকু যে এত ডকুমেন্ট হান্ড্রেডস অফ হান্ড্রেডস ডকুমেন্টসগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে এবং তারা স্যাটিসফাই হয়ে তারপরে কিন্তু তারা লাইসেন্স দিবে। এইটার একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে। এদিকে তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, উৎপাদন প্রক্রিয়ায় কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। আমাদের যারা সায়েন্টিস্ট এবং যারা রাশিয়ান যারা সায়েন্টিস্ট বা যারা কন্ডাক্টর তারা কাজ করছে, আমাদের লোকাল সায়েন্টিস্ট যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করছে। কিন্তু আপনারা ধরুন কাজ করতে গেলে দু একটা নিটিগিটি থাকেই। শুধু আমাদের টার্গেটের যে ডেটটা ছিল এটা হয়তোবা আমরা এই মুহূর্তে আমরা বলতে পারছি না আমরা সমস্ত কিছু রিপেয়ার করে এটাকে চালু করতে পারবো কিনা। বাট আমাদের যে এজেন্ডা যেটা আছে তা আমরা চেষ্টা করছি আমাদের যত তাড়াতাড়ি পারি আমাদের রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে নিয়ে যাওয়ার জন্যে। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় $12.65 বিলিয়ন ব্যয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প। এটি চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রেও একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে বলে আশা বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।